বেলিবল রেস্টুরেন্টের সংযোজন হওয়া কাচ্চি খেতে চলে গেছিলাম আমরা, কিন্তু কাচ্চি শেষ হয়ে গেছিল। তারপর আমরা চলে যাই রাজবাড়ি রেস্টুরেন্টে। রাজবাড়ি রেস্টুরেন্টের কাচ্চি আমার কাছে সবসময় সেরা মনে হয়েছে। তো কেন সেটা বলছি, তো সেটা জানতে ভিডিওটির সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো দুই বন্ধু মিলে চলে যাচ্ছি রাজবাড়ি রেস্টুরেন্টের উদ্দেশ্যে। আর রাজবাড়ি রেস্টুরেন্টে অলরেডি আমার বন্ধু আজহারুল চলে গেছে। তো রাস্তায় প্রচুর জ্যাম দেখে আমরা রাস্তায় হেঁটেই চলে যাই। তো আমরা চলে আসি রাজবাড়ি রেস্টুরেন্টের নিচে। তো আমরা উপরে চলে যাব। রাজবাড়ি রেস্টুরেন্টটা হচ্ছে 2 তলায়। আমরা উপরে যাই, উপরে গিয়ে দেখি যে আজহারুল বন্ধু অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে। তো আমরা মেনুটা নিয়ে নেই, 3 জনের জন্য অর্ডার করে ফেলি। তো আমরা খাবার অর্ডার করে কিছুক্ষণ অপেক্ষা করতে থাকি। তো রাজবাড়ি রেস্টুরেন্টের ভিতরে তেমন বেশি জায়গা না থাকলেও ইন্টেরিয়র ছিল অনেক সুন্দর। তো এই রেস্টুরেন্টের লোকেশনটা বলে দিই, এটা হচ্ছে মেডিল্যাব ও মডেল থানার ঠিক অপোজিটে। আমাদের খাবার চলে আসলো, আমরা ট্রাই করে দেখবো তো খাবার আগের মতোই আছে নাকি কোনো ধরনের পরিবর্তন হয়েছে। তো আসাদ চলে আসছে ওর জরুরি কাজে। তো আমি আর আজহারুল দুজন বন্ধু মিলে খেয়ে দেখবো এটার টেস্ট কেমন। তো এখানে একটা আলু পেয়ে যাবেন, একটা টিকিয়া কাবাব, অল্প ওদের একটা স্পেশাল আচার আছে বড়, আর হচ্ছে খাসির মাংসটা মোটামুটি সাইজে বড় ছিল। তো খেয়ে দেখলাম মোটামুটি স্বাদ আগের মতোই আছে। তো এই জন্যই বললাম যে রাজবাড়ির কাচ্চিটা আগের মতোই স্বাদ আছে, কারণ হচ্ছে অন্যান্য রেস্টুরেন্টে অনেক খাইছি, কিন্তু আসলে রাজবাড়ির কাচ্চিটা আমার কাছে সেরা মনে হলো। তো আমাদের খাবার দাবার শেষ, তো আমরা এখন একটু রেস্ট নিব। তো এই ফাঁকে আমার বন্ধু আজহারুল একটা মুশকি হাসি দিল। সেটার কারণ হলো তার বাজেট ছিল 2000 টাকার বেশি, কিন্তু আমরা 1000 টাকার ভিতরে খাবার কমপ্লিট করে ফেলছি, এই জন্য সে মুশকি হাসতেছে। তো আমরা চলে যাবো কাউন্টারে বিল দিয়ে চলে আসবো। আপনারা যারা রাজবাড়ির কাচ্চি ট্রাই করেন না, আপনারা ট্রাই করে দেখতে পারবেন। আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।